অর্থাৎ হচ্ছে আমরা সব কাজের ক্ষেত্রে লাভ এবং লস চিন্তা করি। হ্যাঁ, হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনারা হচ্ছে আমার কথা শুনতেছেন কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করবেন। হ্যাঁ, আজকে ক্লাসটা না নিলেও পারতাম, তো তারপরে হচ্ছে বাসায় ফ্যামিলিরা আছে, মেহমান আসছে, ভাইগনা ভাগ্নিদের সাথে একটু সময় দিতাম আর কি। তারপর ভাবলাম আপনাদের যেহেতু বলছি ক্লাসটা নেই। আচ্ছা, একজন 22টা শেয়ার করছে, আরেকজন 29টা শেয়ার করছে, আরেকজন 9টা শেয়ার করছে। হ্যাঁ, একজন 22টা, একজন 9টা, বাকিরা কয়টা করছেন? হ্যাঁ, বাকিরা কয়টা করছেন? দ্রুত শেয়ার করেন। হ্যাঁ, দ্রুত শেয়ার করেন। আমরা হচ্ছে আজকে নতুন একটা টপিক করব, দ্রুত শেয়ার করেন। শেয়ার না করলে কিন্তু আমি ক্লাস 5-10 মিনিট করে অফ করে দেবো, বয়ে থাকবেন না। হ্যাঁ, আমি বলছি না যে আমি আপনাদের অনেক কিছু দিতে চাই, যদি আপনারা সহযোগিতা না করেন আমার এত টাকা পড়ে নাই। হ্যাঁ, এই শীতের মধ্যে আপনার জন্য আমি বক বক করবো। হ্যাঁ, এত টাকা আমার পড়ে নাই। হ্যাঁ, সো একটু দ্রুত শেয়ার করবেন। হ্যাঁ, আচ্ছা, আমি টপিকটা লিখে দিই। আজকের টপিক হচ্ছে দ্রুত শেয়ার করেন। যারা রেগুলার ক্লাস চান দ্রুত শেয়ার করবেন। হ্যাঁ, আজকের টপিক হচ্ছে প্রফিট এন্ড লস। প্রফিট এন্ড লস, এই যে প্রফিট এন্ড লস। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে আমরা সব কাজের ক্ষেত্রে লাভ এবং লস চিন্তা করি। হ্যাঁ, লাভ লস চিন্তা করি। হ্যাঁ, কিন্তু আপনাদের হচ্ছে যে এই যে আমি ক্লাস নিতেছি, আমার একটাই লাভ, সেটা হচ্ছে যে আপনারা যারা বেকার আছেন, আছেন, তাদের যাতে একটা দ্রুত চাকরি হয়, তারা যাতে ফ্রিতে ম্যাথ শিখতে পারেন। এটা হচ্ছে আমার লাভ। আর আপনার লাভ হচ্ছে কি, আপনি কলিমুদ্দিন সোনামুদ্দির কাছে 2000 টাকা দিয়ে ম্যাথ করার আসতেছে না, এটা হচ্ছে আপনার লাভ। ধরেন আমি আপনাকে 100 টাকা দিলাম, আমি 100 টাকা দিয়ে বললাম যে এই টাকাটা আপনি 10 জনের আপনার পরবর্তী 10 জনের দিবেন। আপনি যদি 100 টাকা নিজে পকেটে নিয়ে বসে থাকেন, 100 টাকা আমি নিজে পকেটে নিয়ে থাকি, আরেকজনের নেওয়ার দরকার নাই। বিষয়টা এরকম যে আমি আপনাদেরকে ফ্রি ক্লাস দিতেছি, এটা আপনি আরেকজন নিয়ে দিবেন। হ্যাঁ, আপনার নিজের পকেটে রাখার জন্য দেওয়া হচ্ছে না আর কি। হ্যাঁ, সো এক্ষেত্রে কৃপণতা করলে কিন্তু ক্লাস সংখ্যা কমে যাবে অটোমেটিক্যালি। যেমন আমি হচ্ছে কি বলে, এর আগের ক্লাস ছিল শতকরা, আমি চাইলে শতকরার উপর আরো একটা ক্লাস নিতে পারতাম। আগের 2টা টপিক আমি 2টা করে লেকচার দিচ্ছি, এটা নিতে পারতাম, কিন্তু আপনাদের যে আগ্রহ নেই, আপনাদের হাত পায়ে ধরে এত, আমার তো দরকার নেই হাত পায়ে ধরা আপনার। হ্যাঁ, আমার হাত পায়ে ধরা দরকার আছে। আপনারা হচ্ছে আমার কাছ থেকে নিবেন, আপনারা নেবেন, অর্জন আদায় করে নেবেন আর কি। হ্যাঁ, আপনাদের যদি হাত পা ধরা লাগে 5-10 মিনিট যে শেয়ার করেন, এত দরকার আছে আমার তো কোনো ইনকাম নাই, 12 খরচ হয়েছে, লাইট জ্বলতেছে, যে মার্কার শেষ হয়েছে, মার্কার আনা লাগতেছে, সময় নষ্ট হইতেছে, সবই হচ্ছে আমার লস। হ্যাঁ, প্রফিট এন্ড লস আজকের টপিক। আপনি যদি আপনার লাভ না বোঝেন, না বুঝলেন নাই, বুঝছেন? আচ্ছা, আমি আমার সিক্রেট গ্রুপে একটু শেয়ার করি। এই বেচারারা আমার কাছে টাকা দিয়ে ভর্তিছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপ যারা আছেন পেইড ব্যাচের আগামীকাল ক্লাস আছে, ফোকাস রাইটিং, রাত 10টায় ক্লাস হবে আর কি। হ্যাঁ, রবিবার আর মঙ্গলবার হচ্ছে পেইড ব্যাচের ক্লাস নেব আমি। সো হচ্ছে আপনাদের আগামীকাল ক্লাস আছে। হ্যাঁ, আপনারা আগামীকাল অবশ্যই ক্লাস করবেন। হ্যাঁ, আচ্ছা, দ্রুত শেয়ার করেন। 5টা 10টা, একজন শেয়ার করছে 41টা দেখলাম, একজন শেয়ার করছে 26টা, তাহলে সব মিলা তো হচ্ছে কয়েক হাজার শেয়ার হয়ে যাওয়ার কথা, শেয়ার হয়েছে মাত্র দেখলাম 200-র মতো। তার অনেক আছে চুপচাপ বসে আছেন, যে অন্যরা করুক, আমি চুপচাপ বসে থাকি। এরকম করলে ক্লাস বন্ধ করে দিব। হ্যাঁ,
এরকম করলে ক্লাস বন্ধ হয়ে যাবে। দ্রুত শেয়ার করেন। আমি চাই আপনাদেরকে টানা ক্লাস দিব, টানা ক্লাস দিব আপনাদেরকে, আমি চাই। হ্যাঁ, আমি বলছি আপনাদের ম্যাথে আছে এবং বাংলা ইংরেজি 2 ভাষণের ম্যাথ আমি আপনাদেরকে কমপ্লিট করে দিব। হ্যাঁ, আপনাদের যাতে টাকা খরচ করে অন্য জায়গায় না পড়তে হয়। হ্যাঁ, অন্য জায়গায় গেলে দেখবেন করিম রহিম ক্লাস নিতেছে, হ্যাঁ, টাকা পয়সা নিয়ে ক্লাস 10টা মানে 10টা জায়গায় 5টা করে উধাও। হ্যাঁ, করিমও উধাও, করিমের মানে সবকিছু উধাও আর কি। তা আমার এখানে তো সেই সুযোগ নাই। আমি আমার যত পেইড বেসের ক্লাস নিছি সব ক্লাস, আমার কোনো পেইড বেসের ক্লাস ইনকমপ্লিট হয়েছে এরকম না, আমি বরং ডাবল ক্লাস দিই। হ্যাঁ, যারা আমার লাস্ট ব্যাংকের বাসে ভর্তি হয়েছে এদেরকে আমি সর্বশেষ যে ব্যাচটা আমার চলতেছে এদেরকে আমি ওই ব্যাচে অ্যাড করে দিছি, ডাবল ক্লাস পাইছে তারা। আর অন্য জায়গায় শুনবেন যে পেজ উধাও, মাস্টার উধাও, গ্রুপ উধাও, কোচিং সহ উধাও হয়ে গেছে। মাস্টার এক একজন এক একদিকে চলে গেছে, 5 জন মাস্টার 5 দিকে চলে গেছে। অঙ্ক মাস্টার একদিকে, ইংরেজি মাস্টার একদিকে, বাংলা মাস্টার একদিকে। হ্যাঁ, 5 মাস্টার 5 দিকে চলে গেছে, মাঝখান থেকে ছাত্র টাকা পয়সা সব মাইট। এরকম হওয়ার কোনো সুযোগ নাই আমার এখানে। আচ্ছা, আমার মার্কার গেল। আচ্ছা, একটু শেয়ার করেন, আমি মার্কারটা নিয়ে আসি, একটু দ্রুত শেয়ার করেন। আচ্ছা, তো যাই হোক, আচ্ছা আজকে টপিকটা লিখে ফেলি তাইলে। অলরেডি আমি ইয়েতে লিখে দিছি। হ্যাঁ, আমাদের আজকের টপিক হচ্ছে কি বলে, প্রফিট এন্ড লস। আপনারা লস করতেছেন। হ্যাঁ, আমি শতকরার উপরে কিন্তু একটা লেকচার কমাই দিতে ইচ্ছাকৃত ভাবে, আপনাদের আগ্রহ নাই। আমি আরো একটা ক্লাস নিতে পারতাম, পার্সেন্টেজে বড় একটা চ্যাপ্টার, একটা ক্লাস নিলে আরো মিনিমাম 15টা ম্যাথ করাই দিতাম আমি। আপনাদের রেসপন্স নাই। আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিক হচ্ছে প্রফিট এন্ড লস। হ্যাঁ, প্রফিট এন্ড লস, লাভ ক্ষতি। প্রফিট এন্ড লস বা হচ্ছে কি লাভ ক্ষতি। আচ্ছা, ওকে। আপনার পেইড বেসে ভর্তি হয়েছে, পেইড বেসে এখন আমি কোনো ভর্তি টর্তি নিচ্ছি না। আচ্ছা, আপনাদের একটা বলি, আমার বর্তমানে ব্যাংকের লাইভ বেসে আমি ভর্তি নিচ্ছি না। হ্যাঁ, লাইভ বেসে ক্লাস শেষের দিকে শুধু ফোকাস ট্রেডিং এর কিছু ক্লাস বাকি আছে, লাইভ ক্লাস। সো যারা ব্যাংকের ফুল কোর্সে ভর্তি হবেন, মানে ব্যাংক প্রিপারেশন নেবেন, আপাতত ব্যাংকের কোনো সার্কুলার, মানে 23 সালে সার্কুলার হইলে সার্কুলার দিবে খুব শীঘ্রই। বাংলাদেশ ব্যাংকের এডিরও সার্কুলার দিবে খুব শীঘ্রই। এই সার্কুলার দিলে হচ্ছে আমি তখন হচ্ছে ব্যাংকের ক্লাস শুরু করবো আর কি। হ্যাঁ, মানে ব্যাংকের আপাতত আপনাদের ভর্তি টর্তি হওয়ার দরকার নাই। আর যদি কেউ অ্যাডভান্স হয়ে থাকতে চান, যে না আমি আগামী 2 মাস আমি অ্যাডভান্স হয়ে থাকবো, বসে থাকবো না বাসায়, তাহলে আমাদের ব্যাংকের যে রিসেন্টলি ক্লাস শেষ হয়েছে সেটা রেকর্ডেড ব্যাচে ভর্তি হতে পারবেন। হ্যাঁ, লাইভ ব্যাচে ভর্তি আমি নিচ্ছি না, ভর্তি টোটালি অফ। লাইভ ব্যাচে ভর্তি নিচ্ছি না। অযথা হচ্ছে আপনি টাকা দিয়ে ভর্তি হবেন, আমার লাইভ ক্লাস পাবেন না, দরকার নেই। হ্যাঁ, বাট আপনি যদি রেকর্ড ব্যাচে ভর্তি হতে চান ভর্তি হতে পারবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রফিট এন্ড লস। আচ্ছা, প্রফিট এন্ড লস এর
আমার কথা বলে একটু শুনবেন। কতক্ষণ শুনবেন? 5 মিনিট শুনবেন আমার কথা যদি আপনি 5 মিনিট শুনেন, আপনি প্রফিট এন্ড লসের বেসিকটা বুঝে ফেলবেন। আচ্ছা, প্রফিট এন্ড লসের বেসিকটা হচ্ছে, আপনি যখন প্রফিট এন্ড লসের ম্যাথ করতে যাবেন, তখন হচ্ছে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? দেখেন, ধরেন আপনি 100 টাকার একটা জিনিস কিনলেন, এই জিনিসটা কিনলে আপনি ধরেন 120 টাকা আপনি এই জিনিসটা বিক্রয় করলেন, হ্যাঁ, 120 টাকা বিক্রয় করলেন। আবার 100 টাকার জিনিস কিনলে আপনি 70 টাকায় বিক্রয় করলেন। কত টাকায় বিক্রয় করলেন? 70 টাকায় বিক্রয় করলেন। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি এই 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 জিনিসটা যে কিনছিলেন, আপনার ক্রয় মূল্য, হ্যাঁ, এটা ছিল কি মূল্য? ক্রয় মূল্য। আপনি এত টাকায় কিনে 120 টাকায় বেচলেন আর এখানে 70 টাকায় বেচলেন। আপনাকে যদি বলা হয় আপনার কি লাভ হয়েছে নাকি লস হয়েছে, তা আপনি যখন 120 টাকায় বেচছেন, আপনি কিভাবে লাভ লস হিসাব করতেছেন? আপনি 120 থেকে এই আগের যে মূল্যটা আমরা ক্রয় করছিলাম সেটা বিয়োগ দেন। 100 বিয়োগ দেই, তাহলে কত? এই যে 20 টাকা। তাহলে আপনি বলবেন যে আমার 20 টাকা লাভ হয়েছে। 20 টাকা কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে আমি তার সাথে তুলনা করে বের করছি, আমি এই ক্রয় মূল্যের সাথে তুলনা করে বের করছি। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি যখন 70 টাকায় বিক্রয় করলেন পণ্যটা, তখন আপনার লাভ হয়েছে না লস হয়েছে, তখন আপনি কি করবেন? তখন দেখলেন যে বিক্রয় মূল্যটা কম, ক্রয় মূল্যটা বেশি, তাহলে আপনি লস বা ক্ষতি কিভাবে নির্ণয় করবেন? আচ্ছা, ক্ষতি, হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি ক্ষতি বা লস কিভাবে নির্ণয় করবেন? এই 100 টাকা থেকে আপনি যে বিক্রয় মূল্য 70 টাকা বিয়োগ দিলেন, তাহলে কত হইল? 30 টাকা। কত টাকা? 30 টাকা। 30 টাকা কি? 30 টাকা কি? ক্ষতি। আমি আপনাদেরকে যে জিনিসটা মানে সামারাইজ করতে চাই, সেটা হচ্ছে আপনি যতদিন পর্যন্ত প্রফিট লসের ম্যাথ করবেন, লাভ ক্ষতির অঙ্ক করবেন, ততদিন পর্যন্ত আপনাকে লাভ হয়েছে না লস হয়েছে এই জিনিসটা বের করার জন্য ক্রয় মূল্যটা আপনার লাগবে। কি মূল্য লাগবে? ক্রয় মূল্য। তার মানে আমি এখানেও ওই যে দেখেন, এই 100 থেকে 100 কে বিয়োগ দিছি, আবার এখানে 100 থেকে বিয়োগ দিছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেইন, এটা হচ্ছে আমাদের মানে মেইন যে লাগে, এলিমেন্ট লাগে লাভ ক্ষতির ম্যাথ করার জন্য, মেইন এলিমেন্ট। তাহলে হচ্ছে আপনি অঙ্ক যাই করেন, আপনার প্রথম কাজ হচ্ছে লাভ ক্ষতির অঙ্কে 1 নম্বর কাজ হচ্ছে, সেটা হচ্ছে কি? ক্রয় মূল্য বের করা। আপনার 1 নম্বর কাজ হচ্ছে ক্রয় মূল্য বের করা, এটা হচ্ছে 1 নম্বর কাজ। ক্রয় মূল্য বের করার পরে হচ্ছে আপনি বাকি কাজ করবেন, হ্যাঁ, ক্রয় মূল্যটাকে বের করে নেবেন, প্রথম কাজ। আচ্ছা, আর আরেকটা জিনিস আপনাকে একটু বলে দেই, সেটা হচ্ছে ক্রয় মূল্য সর্বদা 100 টাকা, 100 টাকা, বা যদি পার্সেন্ট হিসাবে বলেন সবসময় 100% ধরবেন, সবসময়। এই দুইটা জিনিস হচ্ছে আপনি লাভ ক্ষতির অঙ্ক করার জন্য আপনার ব্রেনে পার্মানেন্টলি সেট করে নেন। সেটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক মানেই হচ্ছে আমাকে ক্রয় মূল্য বের করে নিতে হবে। 2 নম্বর হচ্ছে ক্রয় মূল্য আজীবন কিয়ামত পর্যন্ত সবসময় 100 টাকা ধরবেন, বা পার্সেন্ট হিসাবে 100% ধরবেন। এই এতটুকু একটু তুলে নেন অ্যাজ এ রাফ। এটা দেখলে আপনার এই ক্রয় বিক্রয়ের বিষয়টা মাথায় চলে আসবে, এবং এই দুইটা পয়েন্ট খুব সুন্দরভাবে লিখে নেন। ওকে, আচ্ছা, একটু তোলা শেষ হলে রেসপন্স করবেন, হ্যাঁ, তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন। একটা হচ্ছে ডান লিখবেন, আরটা হচ্ছে নেক্সট লিখবেন তোলা শেষ হলে, হ্যাঁ। ডান লিখবেন, আরটা হচ্ছে নেক্সট লিখবেন। ডান আর হচ্ছে নেক্সট। ওকে, একটু রেসপন্স করবেন, হ্যাঁ, আদমরা হয়ে বসে থাকবেন না, হ্যাঁ, ঠিক আছে, আদমরা হয়ে বসে থাকবেন না। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে একটু লাগবে প্রফিট এন্ড লসের অঙ্ক বোঝার জন্য, করার জন্য, সেটা হচ্ছে যদি কোথাও লাভ দেখেন, অর্থাৎ লাভ বা প্রফিট,
প্রফিটের ক্ষেত্রে দেখেন সেটা লিখবেন, যদি কোথাও দেখেন 20% লাভ, এই কথার অর্থ হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য ছিল, 20 টাকা লাভ করছেন। তার মানে 20% লাভ মানে আসলে 120% কে বোঝাচ্ছে। এটা আপনার মাথায় সেট করে নেন। যদি লাভ হয় 100 সাথে যোগ হয় ওই সংখ্যাটা, 20% লাভ মানে 100 যোগ 20, দ্যাট মিন্স 120% কে ইন্ডিকেট করে। এটা আপনার মাথায় রাখতে হবে। যদি কোথাও দেখেন যে 5% লাভ, তার মানে বুঝবেন 5% মানে আসলে 105% কে বোঝাচ্ছে। জাস্ট লাভের ক্ষেত্রে যোগ হয়। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যদি ক্ষতি হয়, হ্যাঁ যদি ক্ষতি হয়, আপনি যদি এই জিনিসটুকু বুঝেন, আমি কিছু অঙ্ক লিখবো, জাস্ট আপনি দেখে দেখে উত্তর করবেন, আর কিছু লাগবে না। ক্ষতি বা যদি লস প্রজেক্ট হয়, সেক্ষেত্রে কি ধরেন 20% লস বা হচ্ছে ক্ষতি হয়েছে, তার মানে হচ্ছে 100 থেকে 20 টাকা কমে গেছে, তার মানে হচ্ছে 80% কে বোঝাচ্ছে। আপনি মাথায় সেট করে নেন যে 20% লস বা ক্ষতি মানে 80% বোঝায়। ওকে, 10% যদি ক্ষতি হয়, 10% ক্ষতি বা লস যাই বলেন, এটার মানে হচ্ছে আসলে 90% কে বোঝায়। এটা মাথায় সেট করে নেবেন। অর্থাৎ যদি ক্ষতি হয় তাহলে 100 থেকে ওইটা কমে যায়, যদি লস হয় প্রফিট হয় তাহলে 100 সাথে সেটা যোগ হবে। এই জিনিসটা একটু তুলে নেন। ধরেন যদি এরকম থাকে যে 25% হচ্ছে ক্ষতি, 25% ক্ষতি কোথাও লেখা আছে, তার মানে আসলে কত? 75% কে বোঝাচ্ছে। এখানে যদি আপনি কোথাও লেখা দেখেন যে 35% লাভ, তার মানে আপনি কি বুঝবেন? 35% লাভ মানে আসলে 135% কে বোঝাচ্ছে। এই জিনিসগুলা একদম মানে স্বর্ণাক্ষরে আপনার খাতার মধ্যে টুকে রাখেন। এতটুকু যদি আপনি বুঝেন, আপনি অলরেডি প্রফিট লসের অনেকগুলো অঙ্ক ব্রেনে আপনার ঢুকে গেছে, আপনি টেরও পান নাই। আমি জাস্ট হচ্ছে অঙ্ক দিব আর আপনারা লিখবেন। আমি জাস্ট অঙ্ক দিব আর আপনারা লিখবেন। হ্যাঁ, অঙ্ক দিব আর হচ্ছে আপনারা লিখবেন। ওকে, আর যারা শেয়ার করেন নাই শেয়ার করবেন। হ্যাঁ, শেয়ার না করলে ক্লাস বন্ধ হয়ে যাবে। যেমন আগামীকাল ক্লাস আপনাদের নাই, আমি ট্রায়াল দিব আজকে যে আপনাদের রেসপন্স কেমন। ওকে, এটা হচ্ছে মাথায় সেট করে নেবেন। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমি আপনাদের একটা ম্যাথ দেই, যে আমি যতটুকু শিখাইলাম এতটুকু দিয়ে আপনি কোনো ম্যাথ সলভ করতে পারেন কিনা। হ্যাঁ, এতটুকু দিয়ে আপনি কোনো ম্যাথ সলভ করতে পারেন কিনা। কোনটা পারবেন দেখি কবু। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের আমি যেদিন যে ক্লাসটা করাই, দয়া করে সেদিন সেই ক্লাসটা হচ্ছে মানে সেই টপিকটা বাসায় হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, বাসায় ওই দিন ওই ম্যাথটা ওই টপিকটা শিখে ফেলবেন। তাতে ফায়দা হবে কি? ফায়দা হবে আপনার মাথায় ওইটা ঢুকে যাবে। আর যদি আপনি একদিন পরে ওইটা করতে যান, তাহলে কিন্তু হচ্ছে যে পরবর্তীতে মনে হবে না। হ্যাঁ, আচ্ছা এখানে একটা অঙ্ক দেখেন, এটা হচ্ছে পিকেবির ম্যাথ। হ্যাঁ, আমি আপনাদের যতটুকু শিখাইছি এতটুকু দিয়ে আপনারা এখন অঙ্ক করাবো। ব্যাংকের অঙ্ক, বিসিএস এর অঙ্ক, প্রাইমারির অঙ্ক, নিবন্ধনের অঙ্ক। আপনি যত গ্রেডে চাকরির পরীক্ষা দেন, প্রথমে আমি ব্যাংকের একটা ম্যাথ লিখি। যতটুকু শিখছেন এতটুকু দিয়ে অঙ্কটা পারবেন। এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক, পিকেবি। আচ্ছা কি আছে দেখেন, a product bought and sold at the profit 15%। একটা পণ্য হচ্ছে কেনা হইলো, একটা পণ্য কেনা হইলো এবং সেই পণ্যটা 15% লাভে বিক্রয় করা হলো। আচ্ছা,
the ratio of selling and buying cost is the ratio of selling and buying cost is what? আচ্ছা, the ratio of selling and buying cost is what? আচ্ছা, অঙ্কটাকে যদি আপনাকে আমি একটু বাংলায় বলি, একটা পণ্য আপনি কিনছেন, কেনার পর ওই পণ্যটায় 15 লাভ হয়েছে, 15% লাভ হয়েছে। এখন বলছে যে সেলিং এবং বাইং এই দুইটার অনুপাত কত। খেয়াল রাখবেন, আগে সেলিং চাইছে, আগে বিক্রয় চাইছে, এরপরে হচ্ছে ক্রয় চাইছে। এখন আমি আপনাদেরকে বলছি যে আপনি প্রফিট এন্ড লস ম্যাথ যে করবেন তার প্রথম কাজ হচ্ছে আপনার ক্রয় মূল্য বের করে রাখা। আপনাদের খাতায় লেখা আছে, দেখেন 1 নম্বর কাজ ক্রয় মূল্য। এবং ওখানে আরেকটা জিনিস বলা আছে যে কিয়ামত পর্যন্ত ক্রয় মূল্য সবসময় 100 টাকা ধরবেন অথবা 100% ধরবেন। তাহলে আমরা বলতে পারি যে কস্ট প্রাইস কত, 100 টাকা ধরলো, ঠিক আছে, বা 100% ধরতে পারেন, আপনার নিজের খেয়াল খুশি। তাহলে আপনি ধরলেন যে ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা ধরলেন না, এটা সবসময় কিয়ামতের আগ পর্যন্ত 100 টাকাই ধরবেন, যতদিন পর্যন্ত ম্যাথ করবেন। আচ্ছা, এখন 15% লাভ হয়েছে, 15% লাভ হচ্ছে। আপনাদের খাতায় লেখা আছে যে যত পার্সেন্ট লাভ হয় 100-র সাথে ওটা যোগ হয়। 5% লাভ মানে 105, 10% লাভ মানে 110, তাহলে 15% লাভ মানে 115। তাহলে এটা হচ্ছে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। তাহলে সেলিং প্রাইস কত, 15% লাভ হয়, 15% লাভ মানে কত, 115। কত, 115 টাকা। খুব সিম্পল, তাই আমরা এখানে এই যে 15% প্রফিট এই কথাটার অর্থ আমরা কি জানি, 15% প্রফিট এই কথাটার অর্থ হচ্ছে যে বিক্রয় মূল্য আসলে কত, 115 টাকা। কেন 115 টাকা আমি একটু আগে ব্যাখ্যা করছি যে লাভ হলে 100 সাথে ওই পার্সেন্টেজটা যোগ হয়। তাহলে এটা সেলিং, এটা কস্ট। তাহলে এবার এই অনুপাত বের করেন, সেলিং অনুপাত কস্ট প্রাইস। সেলিং 115, কস্ট প্রাইস 100, কত দা কাটা যায়, 5 দিয়া ট্রাই করি, 5 কুড়ি 100, 5 যায় 2 বার, 5 দুগুণে 10, সাথে থাকে আমার 1, 15-র মধ্যে 5 যায় 3 বার, তাহলে 23 অনুপাত 20। এর থেকে সহজ ম্যাথ আপনাদের কে করাইতে পারবে আমার জানা নাই। শেষ রেজাল্ট। হ্যাঁ, আমি আপনাদের যতটুকু বেসিক বুঝাইছি ততটুকু দিয়ে আপনাকে আমি একটা ব্যাংকের ম্যাথ অলরেডি আমি সলভ করে ফেলেছি, ঠিক আছে, অলরেডি আমি সলভ করে ফেলছি। into 23 into 20, okay. আচ্ছা, তাহলে কত হইল, 23 আর হচ্ছে 20, 23 আর 20, ওকে, ক্লিয়ার। বাংলায় একটা প্রবাদ আছে, ঝড় যখন আসে সবার উপর আসে। হ্যাঁ, তো আমি যদি ক্লাস বন্ধ করে দেই, কিছু ভাই বোন আছে তারা আসলেই ক্ষতিগ্রস্ত হবে। তারা, আমি জানি, এই যে একজন লেখছে আমি 26টা শেয়ার করছি, একজন লেখছে আমি 41টা শেয়ার করছি, তার মানে তার আমার ক্লাসগুলোর প্রতি কি পরিমাণ ডেডিকেশন। হ্যাঁ, তাহলে এদের জন্য আমার খারাপ লাগবে আর কি। আর যারা চুপচাপ বসে আছেন এদের জন্য খারাপ লাগবে না, কিন্তু আসলে কি খারাপ লাগবে। হ্যাঁ, আপনারা এখন লাইভে আছেন হচ্ছে 332 জন, হ্যাঁ, তো 333 জন, 333 জন লাইভে আছেন। একজনে 2টা করে শেয়ার করলেও 600 প্লাস শেয়ার হবে, একজনে 2টা করে শেয়ার করলেও 600 প্লাস শেয়ার করবে। কিন্তু আমি জানি আপনারা কেউ করবেন না, না করলে আমার কোনো লস নাই। আচ্ছা, আমি আরো কিছু অঙ্ক করাই যেহেতু শুরু করছি আজকে। আচ্ছা, এরপরের অঙ্ক করাই দিই। হ্যাঁ,
বইতে কিছু ম্যাথ আছে, মানে এমনিতে কিন্তু সহজ, কিন্তু বইয়ের যে এমন ভাবে সলভ করা, আপনি নিজে করতে গেলে দেখবেন। আচ্ছা এটা করেন তো দেখি, এটা করেন। এটা কোথায় আসছে? সিনিয়র অফিসার, হ্যাঁ, বিএসসি এসও। বাংলা ম্যাথও করাবো আজকে কিছু, হ্যাঁ, বিসিএস প্রাইমারি সবগুলো মিক্স করাবো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার ক্লাস তো করে দেখছেন, বাংলা ইংরেজি কোনো পার্থক্য নেই, ইংরেজি ম্যাথার বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা আমি বাংলাতেই করাই, হ্যাঁ, এটা বাংলাতেই আসছে। 80 টাকায় বাংলাতে আসছে, হ্যাঁ, একটি পণ্য বিক্রয় করে 25% লাভ হয়। ওকে, ব্যয় ও বিক্রি মূল্যের অনুপাত কত? ব্যয় ও বিক্রি মূল্যের অনুপাত, ব্যয় ও বিক্রি মূল্যের অনুপাত কত? ব্যয় ও বিক্রি মূল্যের অনুপাত কত? আচ্ছা এটা একটু ট্রাই করেন তো, ট্রাই। বলছে একটি 80 টাকায়, আচ্ছা 80 টাকা মানে ইংরেজিতে, হ্যাঁ, 80 টাকায় একটি পণ্য বিক্রয় করে 25% লাভ হয়। ব্যয় ও বিক্রয় মূল্যের অনুপাত কত? মানে ক্রয় মূল্য আর বিক্রয়ের অনুপাত কত? আগের অঙ্কের মতোই না? অর্থাৎ আপনি দেখলেন যে আমি দুইটা ম্যাথ করলাম, মানে লিখলাম, দুইটা ম্যাথ দুই জায়গায় আসলেও অঙ্কগুলোর মধ্যে বেসিকটা সেম, এমডিডি যা 10টা শেয়ার ডান। আপনাদের জন্য আমি আসলে ক্লাসটা করতেছি, মানে করাইতেছি, হ্যাঁ, যেহেতু আপনাদের জন্যই, যেহেতু শুরু করছি শেষ করব। ওকে, ওই ইয়াতে কোচিং সেন্টারে দেখে যে বই দেয়, শীট দেয়, নোট দেয়, দিবই তো। আপনার কাছে টাকা নেয় 2000-3000 টাকা, আপনার এটা 100 টাকার বই দিলে লস আছে নাকি? আমি তো টাকা দিতেছি না, আমি আপনার এই জন্য বই দিতে পারবো না। আচ্ছা দেখেন, কিন্তু আপনার আমি অঙ্ক শিখাই দিতে পারবো। ওকে, আচ্ছা 80 টাকা একটি পণ্য বিক্রয় করে 25% লাভ হয়, হ্যাঁ, ব্যয় ও বিক্রয় মূল্যের অনুপাত কত? আচ্ছা এখন এটা হচ্ছে সিনিয়র অফিসার 2018 সালের পরীক্ষাটা বাংলাতে আসছিল, কম্বাইন্ড, সেই কোশ্চেন। তাহলে আমরা আগের মতোই খেয়াল করেন, 80 টাকায় একটি পণ্য বিক্রয় করে কয় পার্সেন্ট লাভ হয়? 25% লাভ হয়। আচ্ছা 25% লাভ এই কথাটার অর্থ জানি কি? 25% লাভ এই কথাটার অর্থ জানি কি? 25% লাভ মানে হচ্ছে পণ্যটা, আমি আপনাদের বলে দিচ্ছি যে কিয়ামতের আগ পর্যন্ত ক্রয় মূল্য সবসময় 100 টাকা থাকবে বা 100% থাকবে, হ্যাঁ। ওকে, তাহলে 25% লাভ মানে কত? আসলে 125% কে বোঝাচ্ছে না, বা 125 টাকাকে বোঝাচ্ছে। ওকে, তাহলে 25% লাভ মানে 100 সাথে 25 যোগ করলে যা হয়, তাহলে 125% বা 125 টাকাকে ইন্ডিকেট করতেছে। তাহলে এটার মান কত দেওয়া আছে? 80 টাকা। তাহলে 125% এর মান কত? 125% এর মান কত? সিম্পল। তাহলে 1% এর মান কত? টাকা। তাহলে চাইছে কি? ব্যয়। ব্যয় মানে ক্রয় মূল্য। আমি বলছি ক্রয় মূল্য কিয়ামতের আগ পর্যন্ত 100%। তাহলে অতএব ক্রয় মূল্য বা ক্রয় মূল্য, হ্যাঁ, ক্রয় মূল্য আজীবন কত হবে? 100%। তাহলে 100% এর মান কত? 25 দিয়ে কাটলে 60, 25 দিয়ে কাটলে 5, 5 16 80, তাহলে 4 16 64 টাকা। ও, উত্তর হয় নাই এখনো। তাহলে ক্রয় মূল্য 64 টাকা, ক্রয় মূল্য 64 টাকা, আর বিক্রয় মূল্য 80 টাকা। বিক্রয় মূল্য কত? 80 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রয়, হ্যাঁ, বলা আছে 80 টাকায় বিক্রয় মূল্য। এটা কি মূল্য ছিল? বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 64, বিক্রয় মূল্য 80।
এখন চাইছে কি অনুপাত, তাহলে ব্যয় এবং বিক্রি, আগে ব্যয় চাইছে পরে বিক্রয় চাইছে, তাহলে লিখবেন অতএব ব্যয় অনুপাত বিক্রি। ব্যয় হচ্ছে 64 টাকা আর বিক্রি হচ্ছে 80 টাকা। তাহলে কত দিয়ে কাটা যায়? হ্যাঁ 16 দিয়ে কাটা যায়। হ্যাঁ 4 16 64 আর 5 16 80, তাহলে 4:5। আমার কি ভুল হয়েছে না ঠিক হচ্ছে একটু দেখেন। আপনাদের 4 5 আসছে, 4:5। হ্যাঁ উত্তর হচ্ছে 4:5। আচ্ছা তাহলে আমারটা ঠিক আছে। হ্যাঁ আপনাদের যেহেতু 4:5 আসছে তাহলে আমারটা ঠিক আছে। 4:5। 164 কেন জয়চন্দ্রনাথ? 164 না তো, 100 মানে এখানে 100% কে বোঝাচ্ছে। হ্যাঁ 100 টাকা তো আমরা ফিক্স ধরতে পারি না, পার্সেন্ট ধরে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা তাহলে ব্যয় ইনটু ক্রয় হচ্ছে 400, 4:5। ওকে 4:5। আচ্ছা এরপরের ম্যাথে যাই। আচ্ছা দেখেন আচ্ছা অন্য টাইপের একটা অঙ্ক করি আমরা। হ্যাঁ আরেকটা অঙ্ক করি, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত। ওকে এই অঙ্কটা দেখেন, এটা কোথায় আসছে? জনতা ব্যাংক। হ্যাঁ JBL কি আসছে দেখেন। A man expects a gain of 22.5% on his cost price, অর্থাৎ একটা লোক সে যে দামে ক্রয় করে, ক্রয় তো সবসময় বলছি 100% ফিক্সড, সে তার উপরে 22.5% লাভ আশা করে বা লাভ করে। ওকে আচ্ছা if his sale was টাকা 392, what was his profit? Okay what was his profit? What was his profit? What was his profit? Okay. And a man expects a gain of টাকা 22.5%. আচ্ছা এটা একটু ট্রাই করেন তো, ট্রাই yourself। হ্যাঁ আমি করে দিব, ট্রাই এটা ট্রাই করেন। হ্যাঁ আমি সলভ করে দিব। A man expects a gain of 22.5% on his cost price, অর্থাৎ সে ক্রয় মূল্যের উপর 22.5% লাভ আশা করে। যদি আশা করে তাইলে হচ্ছে যে সে যদি 392 টাকা সেল করে, what was his profit? তাহলে তার প্রফিট কত? What was his profit?
তাহলে দেখেন আমরা খুব সিম্পলি আগের মতো করতে পারি। আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক ওইভাবে এই অঙ্কটাও হবে যদি আপনি করতে পারেন। আমার এখানে যে বই আছে সেই বইতে এমন ভাবে সলভ দেওয়া আপনার দাঁত খুলিয়া পড়ে যাবে ওই অঙ্ক বুঝতে গেলে। আর যদি আমি আপনাকে যে পদ্ধতি শেখাইতে সেভাবে করেন যে 22% প্রফিট, 22.5% কি করছে সে গেইন, গেইন মানে লাভ। তাহলে দেখেন 22.5% প্রফিট, এই কথাটার কি অর্থ? এই কথাটার অর্থ হচ্ছে সে 122.5%, 22.5% প্রফিট মানে আসলে কতকে বোঝাচ্ছে? 122.5% কে বোঝাচ্ছে। তো 122% কখন তার লাভ হয়? যখন সে 392 টাকায় সেল করে। কয় টাকায় সেল করে? 392 টাকা। তাহলে 122% এর মান হচ্ছে 392 টাকা। তাহলে 1% এর মান হচ্ছে 392 ডিভাইডেড বাই 1, 122.5। এখন বলছে হোয়াট ওয়াজ হিজ প্রফিট। তাহলে আমরা আগে হচ্ছে ক্রয় মূল্যটা বের করব। হ্যাঁ, ক্রয় মূল্যটা বের করার পরে আমি 392 থেকে বাদ দিলে আমার ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে অতএব কস্ট প্রাইস বা ক্রয় মূল্যকে কত বলি আমরা সব সময়? 100% বলি। তাহলে ক্রয় মূল্যের মান কত হবে? 392 বাই 122.5 ইনটু হচ্ছে 100। এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন এটা কত আসে? 320 টাকা। হ্যাঁ, 320 টাকা। তাহলে 320 টাকা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে প্রফিট কত? অতএব প্রফিট বা লাভ, সে বিক্রি করছে 392 টাকায়, তার কস্ট প্রাইস বা ক্রয় মূল্য ছিল 320 টাকা, তাহলে সে লাভ করছে হচ্ছে 72 টাকা। এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে উত্তর। ওকে, দিস ইজ আনসার। ওকে, একটু তুলবেন, তোলা শেষ হলে ডান লিখবেন। ওকে, তাহলে তার প্রফিট হচ্ছে কত? 72 টাকা। ওকে, প্রফিট 72 টাকা। এবার দেখেন এবিএল সিনিয়র অফিসার, এবিএল অগ্রণী ব্যাংক লিমিটেড। হ্যাঁ, the ratio of the ratio of the cost price and selling price is 4:5। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যে অনুপাত সেটা হচ্ছে 4:5। ওকে, এখন বলছে the profit percent is dash। বলছে লাভের হার কত? বলছে কি লাভের হার কত? লাভের হার কত? লাভের হার কত?
এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখেন, আমি আপনাদেরকে গতকালের যে ক্লাস ছিল শতকরা চ্যাপ্টারে আমি আপনাদেরকে এই জিনিসগুলো পড়াইছিলাম, যে কোথাও যদি দেখেন হাফ, হাফ মানে হচ্ছে এটা 50% কে মিন করে, 1/4 মানে হচ্ছে এটা 25% কে মিন করে। আমি গতকাল আপনাদের এগুলো দেখাইছিলাম যে শতকরা অঙ্ক করতে হলে এই জিনিসগুলো আপনার লাগে। তো এখন এখানে দেখেন এটা লাভ করে। তো এখানে খেয়াল করেন যে এটা যদি তার ক্রয় হয়, এটা হচ্ছে তার বিক্রয়। তাহলে ধরেন সে 5 টাকায় কিনছে, কত কিনছে আমি জানি না, ধরেন সে 4 টাকায় কিনছে, এটা তার কিনে সে বিক্রয় করছে 5 টাকা। তাহলে লাভ কত? লাভ হচ্ছে 5 - 4 সমান হচ্ছে কত? 1 টাকা। কত টাকা লাভ করছে সে? ধরেন সে 4 টাকায় কিনছে, বেচছে 5 টাকায়, তাহলে লাভ কত? 1 টাকা। তাহলে কত হবে? পার্সেন্টেজ অফ প্রফিট। আচ্ছা, এটা এই সূত্রটা আপনাদেরকে আমি গতকাল লিখে দিছিলাম, যে কোনো কিছুর লাভ বা কোনো কিছুর বৃদ্ধির পার্সেন্টেজ কিভাবে নির্ণয় করবেন? লাভ বাই হচ্ছে ক্রয় মূল্য ইনটু হচ্ছে 100, এভাবে বের করবেন। হ্যাঁ, এই এখানে লিখে দেন লাভ বা, আচ্ছা লাভই লিখলাম, বৃদ্ধি দরকার নেই, এখানে বৃদ্ধির অঙ্ক নাই। হ্যাঁ, লাভ, কোন কিছু লাভ, ফাল লিখে ফেলতেছি, লাভ লাইকে লাভ, কোন কিছু যে লাভ হয়েছে সেটাকে এভাবে নির্ণয় করবেন, লাভ বাই ক্রয় ইনটু 100%। তাহলে লাভের পার্সেন্টেজ কেমন নির্ণয় করবো? লাভ হচ্ছে কয় টাকা? 1 টাকা। ক্রয় করছি কয় টাকায়? 60 টাকায়, ইনটু হচ্ছে 100%। তাহলে এটা কাটলে কত হয়? 25। তাহলে 25%। ঠিক আছে, তাহলে প্রফিট কত পার্সেন্ট? 25%। আর যারা আরো স্মার্ট তারা 1/4 দেখলেই বসাই দিবেন 25। যারা স্মার্ট, হ্যাঁ, আপনি 1-2টা অঙ্ক করলে এটা ব্রেনে ঢুকবে না। এই দেখেন, এই 4 এবং 5 পার্থক্য কত? 1। কিনছে কয় টাকা? 4 টাকা। তাহলে 1/4 মানে কত? 25%। এটা যারা বারবার অঙ্কগুলা চর্চা করবেন, এই 1/4 মানে 25%, রাইট? 1/2 মানে 50%। এটা আপনি বলে দিতেছি, এখন বুঝতেছেন, বাট আপনার এটা আত্মস্থ করতে হলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা যদি আপনি বুঝতেন, তাহলে আপনার আমি এই ক্যালকুলেশন দেখাইতাম না। 1/4 মানে 25%। যেহেতু আপনি এভাবে প্রথমে ধরে নেই, আচ্ছা ধরে নেই না, আচ্ছা ধরি 1/2 মানে 50%। এটা আপনি বলে দিতেছি, এখন বুঝতেছেন, বাট আপনার এটা আত্মস্থ করতে হলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা যদি আপনি বুঝতেন, তাহলে আপনার আমি এই ক্যালকুলেশন দেখাইতাম না। 1/4 মানে 25%। যেহেতু আপনি এভাবে সবাই বুঝবে, আমরা কথা ইনটু 100%। ওকে, গেল। গেল এটা। হ্যাঁ, আচ্ছা আরেকটা অঙ্ক করি আমরা। হ্যাঁ, আচ্ছা এটা দেখেন, এটা বাংলা ইংরেজি দুই ভাষণে আসছে। আমি হচ্ছে যে বাংলাতে করে দিচ্ছি। হ্যাঁ, বাংলা ইংরেজি দুই ভাষণে আসছে। আচ্ছা, এটা হচ্ছে সিনিয়র অফিসারে আসছে আর কি। হ্যাঁ, আবার অন্যদিকে একটা নন ক্যাডার পরীক্ষাতে, সেটা ব্যাংক অ্যাফিলিয়েশন কমিটি সিনিয়র অফিসারে আসছে, আবার বাংলাতে একটা নন ক্যাডার পরীক্ষাতে আসছে। দেখেন
19টি পণ্যের মূল্য, 19টি পণ্যের ক্রয় মূল্য, 19টি পণ্যের ক্রয় মূল্য 25টি বিক্রয় মূল্যের সমান, 29টি বিক্রয় মূল্যের সমান, বিক্রয় মূল্যের সমান। হ্যাঁ, সমান শতকরা ক্ষতি কত? শতকরা ক্ষতি কত? শতকরা ক্ষতি কত? 19টি পণ্যের মূল্য, মানে 19টি পণ্যের ক্রয় মূল্য 29টির বিক্রয় মূল্য সমান, শতকরা ক্ষতি কত? আপনি 19টা যে দাম দা কিনছেন 29টা সেই দামে বেচছেন, মানে একদম ভরাডুবি, পুরোটাই হচ্ছে লস। তাহলে আপনি হচ্ছে কিভাবে এটা হচ্ছে ইয়া করবেন, কত পার্সেন্ট আপনার ক্ষতি হয়েছে, হ্যাঁ কত পার্সেন্ট হচ্ছে ক্ষতি হয়েছে সেটা হচ্ছে আমরা নির্ণয় করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা প্রথমে একটার ক্রয় মূল্য কত? একটির ক্রয় মূল্য 19টির ক্রয়, আচ্ছা 19টির ক্রয় মূল্য আর এটার বিক্রয় মূল্য সমান। আচ্ছা আমরা ধরে নেই, প্রথমে ধরে নেই, আচ্ছা ধরি নাই না, আচ্ছা ধরি 19টির ক্রয়, 19টির ক্রয় মূল্য সমান 29টির বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান x। আমরা ধরে নিলাম এটা x। ওকে, তাহলে একটির ক্রয় কত হবে? 19টির ক্রয় মূল্য x টাকা, তাহলে একটার ক্রয় মূল্য কত হবে? x বাই 19, রাইট? ওকে, একটির বিক্রয় মূল্য কত? এটা রিটেন ক্যাটাগরি। হ্যাঁ, একটির বিক্রয় মূল্য কত? 29টির বিক্রয় মূল্য x টাকা, তাহলে একটার বিক্রয় মূল্য হচ্ছে x বাই 29। তাহলে ক্ষতি কত? ক্ষতি কত? ক্ষতি কিভাবে নির্ণয় করব? কিনছিলাম x বাই 19 দিয়া, বেচছি x বাই 29। তাহলে ও বাবা, এমন খারাপ অঙ্ক গাড়িটা, খারাপ অঙ্ক হোক আর যাই হোক পরীক্ষায় যেহেতু আসছে এটা আমাদেরকে করতে হবে। আচ্ছা, তো হচ্ছে আচ্ছা 19 ইন্টু 29, 19 কাটা 29 থাকে, তাহলে 29x বিয়োগ 29 কাটা 19x, এটা ইয়া করলে হয়, গুণ করলে হয় 551। হ্যাঁ, 551, আর এখানে হবে কত? 10x। এটা হচ্ছে ক্ষতি। আমি মাত্র আপনাদেরকে লিখে দিচ্ছি যে ক্ষতির পার্সেন্টেজ কিভাবে নির্ণয় করতে হয়, আপনাদের খাতায় লেখা আছে, দেখেন। ক্ষতির পার্সেন্টেজ নির্ণয় করতে হয় ক্ষতি বাই হচ্ছে ক্রয় মূল্য ইনটু হচ্ছে 100%। আপনাদের খাতায় লাভেরটা হয়তো লিখে দিছি, ক্ষতি একইভাবে, লাভের সময় উপরে লাভ, ক্ষতির সময় উপরে ক্ষতি। তাহলে এখন আমরা ক্ষতির পার্সেন্টেজটা নির্ণয় করব। ক্ষতির পার্সেন্টেজ তাহলে কত হবে? ক্ষতি কত? ক্ষতি হচ্ছে 10x বাই এত, 10x বাই 551। ওকে, আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য x বাই 29, x বাই 19 ইনটু হচ্ছে কত? 100%। ভাবতে পারেন এই অঙ্কটা তো খারাপ কেন, এই অঙ্কটা এমন খারাপ উত্তরই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি এটা ইয়ে করি 10x বাই 591 ইনটু, এখানে হবে উল্টায় যাবে 19 বাই x ইনটু 100%। তাহলে দেখেন আমি এই 19 দিয়া এই এটাতে কাটলে হবে কত? 29। হ্যাঁ 29, x x চলে গেল, এখানে থাকে 10, এখানে থাকে 100, তাহলে কত হবে? 1000 বাই হচ্ছে 29। এটার ভগ্নাংশ কি উত্তরে? আচ্ছা 1000 বাই হচ্ছে 29, এটা ভাগ করলে আসবে হচ্ছে 34.48, 34.48 টাকা। সরি টাকা না, পার্সেন্টেজ। এটা হচ্ছে
উত্তর 34.48%। হ্যাঁ, এটা কিন্তু লিখিত, যে অঙ্ক লিখিত সে অঙ্ক লিখিতই করে দিই, যেটা প্রিলিতে আসে ওটা প্রিলির আকারে করে দিই। একসাথে সব পাখি শেষ, প্রিলি শেষ, রিটেন শেষ, একসাথে 2 পাখি শেষ। আপনাদের আগামী ক্লাস চলবে কিনা জানি না, ক্লাস কিছুদিন বন্ধ রাখা লাগবে। হ্যাঁ, আজকে জানি কে বললো, একটা পোস্ট দেখলাম যে কেউ ডাকলেই দূর দিয়ে চলে যায় না। হ্যাঁ, তারে বুঝেন, আপনার প্রয়োজনীয়তা বুঝতে সময় দিয়েন, যে কি বলে, আপনি অ্যাভেলেবেল না, আপনি ডাকলেই দৌড় দিয়ে চলে গেলেন, তার মানে আপনি অ্যাভেলেবেল না। ঠিক আছে, তো ক্লাস তো আমি টানা নিতেছি, এটা আমার বাধ্যতামূলক নয় ক্লাস নেওয়া। কয়দিন বন্ধ থাকুক, 10-15 দিন, আপনারা অন্য জায়গায় টাকা দিয়া পড়েন কিছুদিন, তাহলে বুঝবেন খেলা। ওকে, তাহলে এটা 34.48। বাসার মেয়ে আমার আসছে, বাইক নিয়ে আসছে, আমার একটু সময় দিতে পারতাম 1 ঘন্টা। আজকে কালকে অফিস সেভও করি নাই, 1 ঘন্টায় আমি সেভ করতে পারতাম। আপনাদের ক্লাস গুলো নিলাম, কিন্তু আপনারা গুরুত্ব বোঝেন না, ভাববেন যে এই স্যারের মানে ঠেকা পড়ছে আমারে, এই ফ্রিতে সব দেওয়া, আমার ঠেকা পড়ে নাই। ঠিক আছে, আমার এত ঠেকা নাই। আপনাদের বলছি যে সবাই যে এই ইয়াগুলা পৌঁছে দেন, আপনারা পাত্তা দেন না, দিলে নাই। আচ্ছা, এই টাইপের আরেকটা অঙ্ক করাই দিই। এটা হচ্ছে কর্মসংস্থান ব্যাংক, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। হ্যাঁ, কর্মসংস্থান ব্যাংক, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। আচ্ছা, বাংলাতে আসছে। হ্যাঁ, 10 টাকায়, এটা আপনারা করেন। হ্যাঁ, 10 টাকায় 12টি দরে জিনিস ক্রয় করে, 12টি দরে জিনিস ক্রয় করে 10 টাকায়, হ্যাঁ 10 টাকায় 8টি দরে ওই আচ্ছা 10 টাকায় 8টি দরে বিক্রয় করলে আচ্ছা, এখানে চুপচাপ বসে থাকো। হ্যাঁ, চুপচাপ বসে থাকবো, ঠিক আছে। বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আচ্ছা থাকো, চুপচাপ বসে থাকবে নাকি? শতকরা কত লাভ হবে? আচ্ছা থাক, ও একটু দেখবো, থাক, আমি চুপচাপ বসে থাকো, অনেক বসে থাকো মামা। হ্যাঁ, ওকে, তাহলে কত হবে বলেন? এটা আপনারা করেন, এটা ডু মারেন আগেরটার মতো। একটার ক্রয় মূল্য বের করবেন, একটার বিক্রয় মূল্য বের করবেন, সেখান থেকে লাভ বা ক্ষতি যা হয় সেটা বের করবেন, লাভ বের করতে বলছে, তারপর পার্সেন্টেজ করবেন। খাইছো তুমি মামা? ভাত খাও না? না হইতেছে, তুমি চুপচাপ বসে থাকো। হ্যাঁ, আচ্ছা, এটা আপনারা বাসায় ট্রাই করবেন। আমি একটু বলে নেই, প্রথমে একটার ক্রয় বের করবেন, তারপরে একটার বিক্রয় বের করবেন, একটার ক্রয় একটার বিক্রয়, তারপরে হচ্ছে লাভ বের করবেন, তারপর হচ্ছে পার্সেন্টেজ অফ লাভ বের করবেন। হ্যাঁ, এই সূত্রে বলে দিলাম, একটার ক্রয়, একটার বিক্রয়, তারপরে লাভ, পার্সেন্টেজ অফ লাভ, এভাবে করবেন। পার্সেন্টেজ অফ লাভ এটা করবেন বাসায়। হ্যাঁ, এটা আমি রেখে দিলাম, নিজেরা করে নেবেন, একই রকম আগের অঙ্কটার মতোই। হ্যাঁ,
এটা আগের অঙ্কটার মতোই। আমি বরং নতুন আরেকটা করাই দিই। হ্যাঁ, এবার দেখেন এইখানে একটা ম্যাথ আছে, প্রবাসী আছে সিনিয়র অফিসার, ব্যাংকার সিলেকশন কমিটির সিনিয়র অফিসারের ম্যাথ। কি ম্যাথ আসছে দেখেন, বাই সেলিং এ বাইসাইকেল ফর টাকা 2850, বাই সেলিং এ বাইসাইকেল ফর টাকা 2850, a man gains মানে লাভ করে, gains 40%, একটা মানুষ একটা ব্যক্তি 14% লাভ করে। আচ্ছা, if the profit is reduced to 8%, if the profit reduced to 8%, then the selling price will be, dash, dash। আচ্ছা, কি অঙ্ক দেখেন, প্রথমে হচ্ছে 14% লাভ করছে একজন ব্যক্তি, এত টাকায় বিক্রয় করে। একজন ব্যক্তি 14% প্রফিট। হ্যাঁ, 14% প্রফিট মানে কত? 14% প্রফিট মানে আসলে 114% সমান বিক্রয় করছে কত টাকায়? 2850 টাকা বিক্রয় করছে। এটা বিক্রয় করার পরে ওই লোকের খারাপ লাগছে যে আমি তো ফেরাউনের বংশধর না, এত লাভ করা যাবে না। বর্তমানে ব্যবসায়ীরা যা করে, 40 টাকার আলু 100 টাকায় বেচে, ফেরাউনের বংশধর। তো সে চিন্তা করলো আমি ফেরাউনের বংশধর যেহেতু না, আমি 14% লাভ করবো না, আমি এটা কমাইয়া 8% লাভ করব। সে চাইলো কি যে 8% প্রফিট নিবে, সে 14% নিবে না, এখান থেকে কমে গেল লেস। তাহলে 8% প্রফিট মানে কতর মান চাইছে? আসলে 108% এর মান কত সেটা পরীক্ষাতে চাইছে। 114 মানে এত, 1% এর মান কত? 2850 বাই 114। তাহলে 8% প্রফিট যখন করবে তখন তার মূল্য কত হবে? 108 এর মান কত? 2850। এবার যাও, আমি আসতেছি, মামা যাও, দাও আমি আসতেছি। হ্যাঁ, 108 108, এটা যদি আপনি কাটাকাটি করেন এটা রেজাল্ট আসবে হচ্ছে 2700 টাকা। বলছে যে 8% যদি সে লাভ করে, যদি সে 8% প্রফিট করে, তখন তার বিক্রয় মূল্য কত হবে? তখন তার বিক্রয় মূল্য হবে 2700 টাকা। তখন তার বিক্রয় মূল্য হবে কত? 2700 টাকা। তখন তার বিক্রয় মূল্য 2700 টাকা। ওকে, তাহলে 2700 টাকা। হ্যাঁ, আচ্ছা, যারা ক্লাস করলেন বাকি ম্যাথ গুলা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর আপনাদের ক্লাস আপাতত স্থগিত থাকবো। হ্যাঁ, যদি আবার বাবার মন ভালো হয় আবার করাবো। আপাতত আপনাদের যে রেসপন্স, এখানে 2-3 মাস ফ্রি ক্লাস চালানো সম্ভব না। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।